إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منه. صدقت يا رب العالمين، وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া তাইয়্যিবা কওমি মহিলা মাদ্রাসা নাচুনি বরুণী দশকর বিশ্বনাথ সিলেটের ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে এ অধিবেশনে সদরে জলসা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া চক্কাশিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত উলামা হযরত, আমার বাবা বয়সী মুরব্বী বাবারা, আমার যুবক ভাই সব, মাদ্রাসার আজিজ তালেবা সব, বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া আমেলা সালেহা জাকেরা শাকেরা আমার মা বোন সব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে প্রচণ্ড ঠান্ডার মধ্যে জান্নাতি রহমতি বরকতি আজিমুশান মাহফিলের মধ্যে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই মহান সত্তার দরবারে কালিমাতু শুকর আদায় করি। আওয়াজের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত অনেক উলামা হযরত আলোচনা করেছেন। মুহতামিম সাহেব হুজুরের নির্দেশে আসছি। আপনাদের দাওয়াতি মেহমান এক এক করে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে বাদ মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। শুধু বাহুবল আর নবীগঞ্জ নয়,
আমাদের সিলেট বিভাগের একজন উল্লেখযোগ্য বুজুর্গ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো এক এক করে মুরব্বি হারা হয়ে যাচ্ছি। সন্তান যখন বাবা হারা হয়ে যায়, চাচা হারা হয়ে যায়, মা হারা হয়ে যায়, অভিভাবক হারা হয়ে যায়, তখন তার কোনো বল থাকে না, কোনো শক্তি থাকে না, কোনো ছায়া থাকে না, অসহায় হয়ে পড়ে। ঠিক তেমনি ভাবে আমাদের সরে তাজ যারা, আমাদের মুরব্বী যারা ছিলেন, যাদের ছায়ায় আমরা আশ্রয় নিতাম, যাদের নির্দেশে আমরা চলতাম, যাদের পরামর্শ আমরা নিতাম, যাদের সাহসে আমরা সামনে পা এগিয়ে নিতাম, যাদের মশওয়ারা ভিত্তিক আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালাইতাম, যাদের মশওয়ারা ভিত্তিক দ্বীনি কার্যক্রম চালাইতাম, যাদের মশওয়ারার মাধ্যমে দ্বীনি দাওয়াতের কাজ হইতো, যাদের মশওয়ারার মাধ্যমে বিশ্ব ইজতেমার টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হইতো, যাদের মশওয়ারার মাধ্যমে পরামর্শের মাধ্যমে দিক নির্দেশনার মাধ্যমে গোটা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন, এক এক করে আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আমরা দিশেহারা হয়ে পড়ে যাচ্ছি। এই আমাদের সিলেট নয়, আমাদের বাংলাদেশ নয়, আমাদের সিলেটের মধ্যে আমাদের কত আমাদের ছায়া ছিলেন, বড় বড় ছায়া ছিলেন, আমাদের মাথার তাজ ছিলেন। যারা ছিলেন তারা যখন ছিলেন তখন আমরা বুঝতেই পারি নাই আমরা কোন জগতের মধ্যে আছি, কিভাবে আমরা আছি, কোন অবস্থানে আছি। কারণ যে কিছু গর্ত সাথে সাথে আমাদের মুরব্বীদের ছায়া আমাদের মধ্যে চলে আসতো। জোরে বলেন ঠিক কিনা? একটু হা না হওয়ান লাগবো। মাগরিবের পর থেকে আপনার মাঠের মধ্যে অনেক মানুষ আসলা, এসার পরেও মুফতি জাকির সাহেব বয়ান করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কিন্তু আপনারা তো বসছেন কিন্তু কোন লড়াচড়া নাই। সুবহানাল্লাহর জায়গাত সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহর জায়গাত আলহামদুলিল্লাহ নাই, নাউজুবিল্লাহর জায়গাত নাউজুবিল্লাহ নাই। কিছু হানা কোন লাগবো। রাজি আসেননি? আসেননি রাজি? আমি কিছু মাতাউরা মানুষ, আমি না মাতাই, আপনারা না মাতলে আমার ক্ষত হয় না। যে কোনো মাহফিলে যাই, যদি যুবকদের পরিমাণে বেশি দেখি তখন যুবককে সামনে রাখিয়া কথা বলি, যদি মুরব্বীরা বেশি হন মুরব্বীদেরকে সামনে রাখিয়া কথা বলি, যদি আলেম উলামা বা ছাত্রর সংখ্যা হয় বেশি তাহলে তাদেরকে ফলো করে কথা বলি। আর কথা বললে, যখন আমি কথা বলি, যদি আপনারা আমার কথা বুঝেন তখন বলবেন হ্যাঁ, আমি যদি আমার কথা না বুঝেন তাহলে বলবেন না। আমি যদি বলি আপনারা বলেন সুবহানাল্লাহ, যদি আপনারা সুবহানাল্লাহর আওয়াজ দেন তে বোঝা যাইব যে আপনারা মাঠে ময়দানে আছেন। জোরে বলেন ঠিক কিনা? এখানে তো আলহামদুলিল্লাহ আলেম উলামা এবং মুরব্বীরাও আছেন, যুবক ভাইরা আছেন, আজিজ তালাবারাও আছেন। তে আমার কথা ছিল যে আমরা এক এক করে মুরব্বী হারা হয়ে যাচ্ছি। আমাদের সিলেটের মধ্যে কত মুরব্বী ছিলেন। আমরা ছাত্র জমানায় যখন মুরব্বীদের ডাক শুনতাম এখানে গৌরফুরি হুজুর চলে আসতেছেন, এখানে শেখে কাতি আসতেছেন, এখানে মজফুরি হুজুর আসতেছেন, এখানে গাজীনগরী হুজুর আসতেছেন, এখানে বড় বড় বুজুর্গরা আসতেছেন। তখন আর এলান করতে হতো না, তখন আমরা পঙ্গপালের মতো আমরা ছুটে যাইতাম। আমাদের বুজুর্গদের মধ্যে তো সবাই শিকার। আমরা এক এক করে আমরা সবাই হারিয়ে ফেলতেছি, যার কারণে আজকে আমাদের বামপন্থীরা আমাদের মাথার উপর চাপ দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের উপরে চাপ দিতে চায়। তারা দ্বীনের নামে, ইসলামের নামে তারা আলাদাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। তবে জেনে রাখো, যারা ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছো, এখনো শত সহস্র আমাদের মুরব্বীরা আমাদের মধ্যে রয়েছেন। বাহুবলীর মতো মুরব্বী রয়েছেন, অলিফুরির মতো মুরব্বী রয়েছেন, মুশতাকুন নবীর মতো মুরব্বী রয়েছেন, মামুনুল হকের মতো মুরব্বী রয়েছেন, অসংখ্য সহস্র মুরব্বীরা রয়েছেন। তাদের জমিনে থাকতে কোনো ভ্রান্ত আকীদা বাংলার জমিনে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? জি ভাই, বুঝছেন না কথাটা আপনি?
ওদের ই স্পিকার তারা ধরে হি স্পিকার ধরে একটু তো ওদিকে ঘুরাই দিলাম যাতে কিছু স্লাইড। ও আচ্ছা, আপাতত দেও দেখি, এর বাদও কারণ শ্রোতায় যদি কথা বুঝেন না হানা উত্তর দিতা গিলা। মাশাআল্লাহ, এখন কি তখন ঠিক আছে নি? কথা বুঝা যাননি? যাই হোক, আমি আপনাদের সামনে একখানা আয়াত কথার যদি মধ্যখানে যদি কোনো বাধা আয় বা তখন ধ্যান ছুটি যায়, নমাজের মধ্যে যখন যদি নমাজ শুরু করছেন আখতা যদি অন্য কোনো ফিকির আয় তখন এলোমেল লাগি যায়, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। জোরে বলেন ঠিক কিনা? এইরকম আলোচনার মধ্যে যখন এই আলোচনার মধ্যে কোনো কথা আসে তখন এই জেহেন মন্তশির হয়ে যায়। যাই হোক, হুজুর আমাদের পাশে বসা, আর আমার ইমাম সাহেব হুজুর বহুত পুরানা আলিম, শুধু আলিম নাই, আমার বাবা বয়সী দুজন, যেমন যেভাবে তাদের দাড়ি সাদা হয়েছে আমার আব্বারও দাড়ি সাদা হইতেছে। তো যাই হোক, মুরব্বীদের এটাও একটা দোয়া। এর জন্য সর্বহালতে সর্ব অবস্থায় মুরব্বীদেরকে ফলো করে চলবেন, মুরব্বীদের পরামর্শ নিয়ে চলবেন, এবং আপনি দিন ইসলামের কাজ করতে হইলে জাস্টিফাই করবেন, যাচাই করবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা অতীতেই বলে বলে আসতেছেন। তো হুজুর বসা ছিলেন 2019 সালে, মুন্সিবাড়ি তাফসির মাহফিল হয় এখানে। এই বছরেই আমাদের আহলে হক আর সাদিয়ানি নিয়ে একটা আলোচনা, এই বছর ইজতেমার মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, এই আলোচনাটা আমি করছিলাম। এর আগ থেকে আমরা মুরব্বীরা বলতেছেন যে আমাদের হক জামাতুল উলামায়ে কেরাম যেদিকে, আমরা আছি সেদিকে। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলতেছেন ওরা ভ্রান্ত, কিন্তু তারপরও আমরা কর্ণপাত করি নাই, কানে জায়গা দেই নাই। কিন্তু আজকে দেন তারা ভ্রান্ত, তাদের কার্যক্রমে, তাদের সমস্ত কার্যক্রমে প্রমাণ করে দিয়েছে ওরা ইসলামের কাজ করে না, ওরা ইসলামের দুশ্মনী করে। জোরে বলেন ঠিক কিনা? কোন মুসলমানকে হত্যা করে? কথা বলেন না? কোন মুসলমানকে মারতে পারে? আপনি ইচ্ছা করে একটা সাপে যদি আপনাকে আঘাত না করে, একটা কুকুরে যদি আপনাকে আঘাত না করে, একটা প্রাণী যদি আপনাকে আঘাত না করে, আপনি তাকে মারতে পারবেন না। অনেক দেশের মধ্যে আইন চালু আছে যে কোনো প্রাণীকে আপনি ইচ্ছাকৃতভাবে মারতে পারবেন না। কিন্তু আজকে দাওয়াত ও তাবলীগের নামে আজকে মাঠে ময়দানে মানুষকে দাওয়াত দিয়ে যখন তাদেরকে ভ্রান্ত আকীদার ব্যাপারে উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন, উলামায়ে কেরাম যখন জাতির সামনে উপস্থাপনা করতেছেন তাদের ভ্রান্ত আকীদাগুলি, তখন তারা আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এক এক করে তাদের সমস্ত চেহারা প্রকাশ পাইতেছে, তাদের কার্যক্রমের অবস্থান জাতির সামনে ফুটে উঠতেছে, যার কারণে আজকে তারা আমাদের উপর অস্ত্র চালাইতেছে, আমাদের দাওয়াতি ভাইদেরকে তারা মারতেছে। টঙ্গী বিশ্ব ইজতেমা, যেই জায়গার মধ্যে চক্কুর পানির মাধ্যমে ইজতেমার ময়দান ভিজে যাইত, যেই জায়গাতে গিয়া মানুষ আরশালার সাথে কথা বলে বলে কেঁদে কেঁদে বিশ্ব ইজতেমার টঙ্গীকে ভিজিয়ে ফেলতো চক্কুর পানির মাধ্যমে, আজকে সেই জায়গায় রক্তে রঞ্জিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তবে বাতিলই থাকবো, জীবনে হক হইতে পারতো না। আমাদের মুরব্বীরা বলেছেন তোমরা কি করতেছো, তোমরা কি চাও, কি বাস্তবায়ন করতে চাও, জাতি কিছুদিনের ভিতরেই প্রকাশ পাইবে, জাতি জানতে পারবে মুরব্বীদের কথায় আনায় বাস্তবায়ন হইতেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে বাতিল ফিরকা থেকে, বাতিল গোষ্ঠী থেকে আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার পিছনে আপনারা আজকে দাওয়াতি মেহমান, শুধু বিবাড়িয়া থেকে আগত অত্যন্ত
গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ওয়াইজ হযরত মাওলানা মুবারকুল্লাহ সাইদি সাহেব আলোচনা করবেন। সেজন্য এলাকার মাহফিল, নাসনি মাদ্রাসার মাহফিল, এই মহিলা মাদ্রাসার মাহফিল, সুতরাং এই মাহফিল আপনা আমার জন্য একটা নাজাতের উসিলা। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে মধ্যে উলামায়ে কেরাম বয়ান করবেন, এখানে মূল্যবান কথাগুলা বলবেন। একটা কথা যদি আপনি আমি আমলে নিতে পারি আর এই কথাগুলা আমল করে আমার জীবনকে বদলাইতে পারি, তাহলে অবশ্যই এই আমল বদলানোর কারণে, এই কথার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে নাজাত দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই কথাগুলা উলামা হযরত বলবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারের দল, আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। আমরা ভয় করি কাকে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ভয় করব কাকে? যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে সেই হলো সবচাইতে বড় বুজুর্গ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারের দল, হে ইমানদারের গোষ্ঠী, হে ইমানওয়ালা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং ওই সমস্ত মানুষের সাথে তোমরা চলো, ওই সমস্ত মানুষকে তোমরা বন্ধু বানাও, ওই সমস্ত মানুষের সাথে তোমরা চলাফেরা করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা আর আল্লাহর নির্দেশ হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে তাদের সাথে আপনি আমি চলার জন্য নির্দেশ কার? আরো জোরে বলেন, নির্দেশ কার? যারা আল্লাহ ওয়ালার সাথে চলবেন, যারা বুজুর্গানে দ্বীনের সাথে চলবেন, যারা আলেম উলামার সাথে চলবেন, যারা মসজিদ ইমামের সাথে চলবেন, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রাখবে, যারা আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে বলা হয় মা'আস সাদিকিন, নেককার। সুবহানাল্লাহ। আমরা চলি, আমরা চলার পথে কার সাথে চলবো? নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কিন্তু আমরা চলার পথে আমরা মিস্টেক করি। জোরে বলেন ঠিক কিনা? আলেম উলামার সাথে চলে না, কি জানি আলিম উলামার লগে চললে তারা কোনোটাই টাকা কুজন সাই চান্দা। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের লগে সম্পর্ক রাখে না, মুয়াজ্জিনের লগে সম্পর্ক রাখে না। যদি রাখি তাহলে তো নামাজের টাইমে মসজিদে যাওয়ার লাগবো। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রর সাথে সম্পর্ক রাখে না, মাদ্রাসার আশেপাশে আসে না, মসজিদের আশপাশে যায় না। কি জানি মাদ্রাসার আশপাশে যাই আর মখতম ইসাউদুর ডাকিয়া কোনো খাজো লাগাইলেন, অথবা ওয়াজ আইছে কোনো কুপন দিয়া কইনো বা ওটা তুমি কালেকশন করিয়া নিও, এই বয়ে আসে না। চলে কার সাথে? হে আউল বাউল ফাউলের সাথে। কথা বলে না? আউল বাউল ফাউল, ইয়াবাকুর বাবাকুর, গাঞ্জাকুর, সুদকুর, ঘুষকুর, জুয়াকুর, তালকুর, সুকলকুর, যত কুর আছে ওই কুরও হলতের লগে চলে। কথা বলে না? যত কুর আছে কুরের লগে চলে। আমরা সমাজে হয় সুরের লগে চললে সুর হয় আর ফিরের লগে চললে ফির হয়।
জোরে বলেন ঠিক কিনা? সুরের লগে চললে সুর হয়, আর ফিরের লগে চললে ফির হয়। বাস্তবে একটা এক্সাম্পল আমি কই। একটা ফুয়া খুব ভালো আছিল, তার মায় আমার লগে শেয়ার করছেন, তার বাপে এর আগে কইছেন, তার বাপে তার মারে কইছেন, তে মায়ের চেষ্টা করছেন তারে বালা করার লাগে, কিন্তু শেষ প্রান্তে আইয়া মা বাপ ফেল। হৌ যার লগে সম্পর্ক আছে ও তার লগে যাইতে 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 এমন জায়গা গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই দশ চলবে আমি কই মনে কোনো হামলাও না, এক দেয় কেন ওদিকে একটা আওয়াজ আই গাড়ি। এর জন্য যাইতে 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 এমন এক জায়গার মধ্যে গেছে, যেই জায়গার মধ্যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী ব্লক করিয়া রাখছে। শেষবারের মতন ও ফারে হগুনতের লগে তারও গ্রেফতার করছে। কোন জায়গা? যেখানে মধ্যে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, মদের আড্ডাখানা আছে না, ইয়াবার আড্ডাখানা আছে না, বিভিন্ন ধরনের নেশার আড্ডাখানা আছে না, জুয়ার আড্ডাখানা আছে না, গাঞ্জার আড্ডাখানা আছে না, তাসের আড্ডাখানা আছে না, বাউলের আড্ডাখানা আছে না, পাউলের আড্ডাখানা আছে না, মাতন্যাখানে আপনারা আসেনি না নাই? আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে 10 করে হুজুরের নিজে নিজে, আমি শুনছি আমার কাছে সাহেব কইছেন প্রত্যেকটা গড়ে গড়ে মিটিং এর দাওয়াত হুজুর নিজে গিয়া দেন। পোস্টারও করাইছেন, হ্যান্ডবিলও বিতরণ করছেন, মাইকিংও করাইছেন, কিন্তু আজকে যদি এখানে পোস্টার আর হ্যান্ডবিল করার পরে মানুষ এখনো 200 দল হয়েছেন না, কথা বলেন না, কিন্তু কোনো মাইকিং লাগলো না রে, কোনো পোস্টারও লাগলো না রে, ফেন্ডালও লাগলো না রে, তেরফালও লাগলো না রে, খেরও নিচে দেওয়া লাগলো না রে। যদি খালি এক মতন একটা ফুরিয়ে আইন ওখানে একটা কোনটা আয়োজন করে হইতো, জোরে বলেন ঠিক কিনা? একবারে উপচে পড়া বীর হইল নে, জোয়ানও গেল নে, বুড়াও গেল নে, যে গে লাঠি লিয়াতে হজ্ঞ হইল নে বলে একবার তাকে দেখি অনুকি দিয়া যায়। বাপরে বাপ, বিবাড়িয়া তাকে আনছে বাফিলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর জন্য শেষবারের মতন এই ছেলেটা মদবারে যাওয়ার পরে যখন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে, যখন এলাকা মানুষ আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফরমেশন দিল, আইন শৃঙ্খলা বাহিনী তাকে সহ সবাইকে গ্রেফতার করেছে। এর আগে ফুয়াটা খুব ভালো আছিল, আলিমুল আমার লাগে চলতো, 3 দিন তবলিগও লাগাইছে, স্কুল কলেজে পড়ে, স্কুল কলেজে জামাতাইয়া তারা তশকিল করছে, হেও 3 দিন সময় দিছে। মনে মনে মাও খুশি, বাবাও খুশি যে আমার ফুয়াটা স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে, আমার ফুয়াটা স্কুল কলেজে পড়িয়েও তাবলিগওয়ালার সাথে যায়, মসজিদে যায়, মনে মনে খুশি। তখন তার এই খুশিতে যখন মা বাবা খুশি, তখন তার বন্ধু বান্ধব তার জন্য শত্রু হইয়া দাঁড়াইছে। মাতুন না দেখবা কোনো কোনো বাড়িতে সিগারেটও খায় না, গন্ধই লইতে পারে না, কিন্তু ওই দিন তাস মারি মারি, গাফলা মারি মারি, কেরেম মারি মারি, ইরম চক্কা মারি মারি, আস্তে 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 ওদের ওটাই অন্য বইয়া, শীতের দিনও বইয়া টানন সুখ টান দেয়, ডুক টান দেয়, বিষ্টল খায়, ইটা খায়, হিতা খায়। ও দেখা দিয়ে দূর বেড়া তুই একটা মাইডিয়া দেখোস না, নেবে একটা টান মাইডিয়া দেখোস না, ও দেখোস না কইয়া পয়লা তারে খাবাই বেনশন ইগে খাইয়া হয় বাপরে যে সেন্ট দেখি মারে এইটা আমার বেড়ান দেখি। ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আয় স্টার বিল্ডার, এর বাদে আয় কিনা ফাতার বিড়ি। তো খাইতে 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 যখন এটা একটা নেশার মধ্যে আই হয়, তো আস্তে আস্তে কয় এই বন্ধু ইটা না বাদ দেলা, ইটা জানোস নি হৌ যে ওটা দেখলে নি কিতা, ইটার নাম ইয়া কিসের না তোর বাবায়, তুই খাইয়া দেখ, আমরা তো খাইরাম। খাইতে খাইতে আইলো ইয়াবাত, ইয়াবা খাইতে খাইতে আয় হিরোইন, হিরোইন খাইতে খাইতে আয় কিতা ডাইরেক্ট মদ। এই যে আস্তে 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 তার পরিবর্তন হয়ে যায়। এই যে বন্ধুটা তার জন্য কালসা পাইছে, আইয়া এই বন্ধুটা তারে বাদ পথে নিতেছে না বালা পথে নিতেছে, কথা বলেন। এর জন্য অভিভাবক যারা আছেন সচেতন থাকতে হবে, বাপ যারা আছেন, বাবা যারা আছেন সচেতন থাকতে হবে। আমার ছেলে কার সাথে আড্ডা দেয়, আমার ছেলে কার সাথে
চলাফেরা করে, আমার সাথে কার সাথে বাজারে যায়, আমার সাথে রাত্রে আমার ছেলে কার সাথে আড্ডা দিয়া রাত কাটায়, এটা মা বাবার জন্য নৈতিক দায়িত্ব। ঠিক তেমনি ভাবে আপনার মেয়ে স্কুলে পড়াইন, আপনার মেয়ে কলেজে পড়াইন, আপনার মেয়ে ভার্সিটিতে পড়াইন, আপনার জন্য পড়ানি এটা কিন্তু কবিরা গুনাহ না, কিন্তু আপনার মেয়েকে ফলো রাখতে হবে। আপনার মেয়েটা স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার পরে আপনার ছেলে আপনার মেয়ে ভালো রাস্তায় চলে না বাদ রাস্তায় চলে। জুড়ে বলেন ঠিক কিনা? বাবায় খালি তাহাজ্জুদের নামাজ পড়লা, মাথাত পাগড়ি দিলা, থবলিকো গেলা, হাজি সাহেব হইলা, আর ফুড়ি যদি বাদ রাস্তায় চলে তো মানচ হইব ওই তো হওয়া অমুক হাজির ফুড়ি দেখছো নি কিলা আটে মতন না। আপনার হজে আপনার ইজ্জত বাড়াইছে, আপনার পাগড়ি আপনার ইজ্জত বাড়াইছে, আপনার দাড়ি আপনার ইজ্জত বাড়ায় না। এর জন্য প্রত্যেক অভিভাবকের জন্য করণীয় হলো সন্তানকে ভালো পরিবেশে রাখা, দ্বীনি পরিবেশে রাখা, ভালো মানুষের সাথে তাকে গড়িয়া তোলা, ভালো মানুষের সমাজের মধ্যে, ভালো সমাজের মধ্যে, ভালো মানুষের মধ্যে যাতে তার সময়টা ব্যয় করে, বাদ মানুষ থেকে যাতে বাঁচিয়া থাকে। তখন আপনি এটা কোনো খেয়ালই নাই, সপ্তাহ সপ্তাহ টাকা দিলা, প্রতিদিন 100 টাকা দিলা, 100 টাকায় কোন লাইনে গিয়ে খরচ করলো, কোন খাতে ব্যয় করলো, এটা বাবার যেখানে দায়িত্ব আছে না নাই? কথা বলে না, বলে না আমার বুয়া আমি দেওয়ার দায়িত্ব, হে কিতা করবো না করবো এটা হে জানে আর তার আল্লাহ জানে। এরকম যদি হয় কোন বাবায় ছেলে কন্ট্রোল করা সম্ভব নয়। এর জন্য সন্তানকে আল্লাহওয়ালাদের পরিবেশে রাখতে হবে। আল্লাহওয়ালা যারা আছে, নামাজি যারা আছে, যারা তাবলীগ করে, যারা দাড়ি রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা দ্বীনি পরিবেশে চলে, আপনার আমার জন্য করণীয় হলো এই দ্বীনি পরিবেশ করনেওয়ালা চলনেওয়ালা সাথীদের সাথে তাদেরকে চালানো। আল্লাহ ঘোষণা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার আল্লাহওয়ালাদের সাদিকিনদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আমিরউদ্দিন খারি আমিরউদ্দিনের গানের সাথী হইতাম, হ্যাঁ? বাউল শিল্পী, ফাউল শিল্পী, বেটার মুখ দাড়িও আছে, সুন্নতি দাড়ি, লাল রুমাল দেখিয়া আমি তো হয়ে যেহেতু বইছেন চাষা গাড়িত তো আলহামদুলিল্লাহ। এখন ড্রাইভারে লাগাইছে আমিরউদ্দিনের গান। কিওর গান? আমিরউদ্দিনের গান। হৌদিন আগে দেখবে গাঁয়ে গাঁয়ে গাইতো, আর এখন দেশ ছাড়িয়া গেছে। তো কয় এবারে বাতিজা ভলিউমটা বাড়িয়া দেবে, বহুত পুরানা গান দে, পাইছি রে বাতিজা ছাড়িয়া দে। আমি কইলাম ড্রাইভার ভাই, চাচাই কইরা ছাড়িয়া দিতে, আর আমার অনুরোধ লেগে আপনার গোটা বন্ধ করে দিতে। কিছু কথাগুলা দেখয়রা তান গানের মাঝে, এগুলা শিরকি কথা। নাউজুবিল্লাহ কন্যা। আমিরউদ্দিনের গানের মধ্যে শিরিক নাই? মাতন না কেন নাই? কেন আমিরউদ্দিনের পাগল কেউ আসন? ওনে নাই, আগে আসলা মুরব্বী হল, ওই আগের মুরব্বী হল তার গানের পাগল। এই যে তার গানের মধ্যে কিছু শিরকি কথা আছে। আমি কইলাম চাচা কইরা বলিলাম বাড়াও, আর আমি কইরা ভাই আল্লাহর ওয়াস্তে গুতা কমাইলাম। কয় হুজুর আমি কোন পথে যাইতাম, দুইজনই প্যাসেঞ্জার, আপনারে নিল ভাইমু 35 টাকা, তান্দে নিল ভাইমু 35 টাকা, আমি যাইতাম কেমনি? আমি কইলাম রে ভাই চাচা বেজার হইয়া না, তুমি আমার বাপের মতন বেটা। কয় বেটা তোর মতো বহুত মূল্যায়নতে আমিরউদ্দিনে গান শুনুন, আর তোর মতো বহুত মূল্যায়নতে আমিরউদ্দিনে ঠিক করছে। নাউজুবিল্লাহ মাতন নেখানে কয় বেটা কন যে আমার মতো বহুত মোল্লারে বলে আমিরউদ্দিনে ঠিক করছে। আমি কইলাম ও চাচা এই ইতিহাসটা আমার জানা নাই রে বা চাচা, যদি কষ্ট করি একটা খাতার মধ্যে লিখে একটা কাগজ লিয়া রশিদপুর নামা বাদে এখন কাগজ লইমু, আর আমি যদি ও ঠিকানাটা দিতে পারেন যে আমিরউদ্দিনের গান হইন না ও মানুষটা বেনামাজি থাকি নামাজি হইছে, আর ও আলিম আমিরউদ্দিনের গান হইন না আমিরউদ্দিনে গেছে মুরিদ হইছেন, তাহলে চাচা আমিও আপনার কথারে সমর্থন করব। কয় আমার আর ফাইজলামির জায়গা হইছত না, আমার কথা বিশ্বাস করছ না নি? তুই যদি আমারে বিশ্বাস করছ না তো তোর বাপরও তুই বিশ্বাস করছ না। নাউজুবিল্লাহ হোক, চিন্তা কর রানি সেটি গেছে। আমি কইলাম ড্রাইভার সম্ভব নাই, এই রাস্তা মুখা যে গাড়ি টানিয়া যায়, এই রাস্তা মুখা গানের লগে আমিরউদ্দিনের গানের লগে কিনা বাজনা বাজে নি না বাজে না?
মাতরবা বাজনা হালাল না হারাম? কথা কই না হারে? ডুল ডফকি বাজনা যেটা আছে এইগুলো হালাল না হারাম? এই ডুল ডফকি গান বাজনার আওয়াজে মানুষের বালা জায়গার দিকে নেয় না বাদ জায়গার দিকে নেয়? আওয়াজের সাথে বলেন, গান বাজনায় মানুষের ভালো পথে নেয় না বাদ পথে নেয়? নাম্বার 2, যেই রাস্তা দিয়া গেল এই রাস্তার ডাইনে বামে সামনে পিছনে কবরস্থান আসেনি না নাই? আসেনি না নাই? ও দুঃখ একটা এবার সব আসেন নোয়া চালাইন। আল্লাহর বান্দার গাড়ি রে অনেক উলামায়ে কেরামে ফোন করিয়া বুকিং দেয়া নেই। যারা নামাজি দিনদার টাইপের আসন তানোর গাড়িরে বুকিং দেন। কারণটা কিতা? কারণটা কিতা? নমাজের টাইমে মসজিদে উবাই যায়, গাড়ি তুটার ফলে তার গাড়ির কোনো বাজনা নাই। যদি চাইন তাহলে ওয়াজ শুনবা, চাইলে তেলাওয়াত শুনবা, চাইলে সঙ্গীত শুনবা। কিন্তু অনেক ড্রাইভার আছে রাস্তা দিকে যাওয়ার সময় ডান দিকে বাম দিকে কবরস্থান আছে, কিন্তু তার বাজনার আওয়াজের কারণে যারা প্যাসেঞ্জার তারাও অতিষ্ঠ হয়, আর খবর পাইছে তারে কিতা দেয় মাতন নেবা। আমার আওয়াজ তো অবশ্য অনেক ড্রাইভার হলতে শুনবা, শুনার পরে কইবা যে কইতাম আসলাম আমরা আরো ওয়াজও নিতাম নেওয়ার লাগি সমিতির উদ্যোগে। তো এই বেটা যেহেতু আমরা ড্রাইভার সমিতির বিরুদ্ধে মারছে আজকে, তে আর এই বেটারা দাওয়াত দিতাম নাই। আমারও ইজাত ওয়াজেরও দরকার নাই। তুমি যে রাস্তা দিকে গেলায় এই রাস্তার জন্য করণীয় হলো কবরের পাশ দিয়া যখন তুমি যাও, যদি কিছু তেলাওয়াত না করো, নীরবতার সাথে যাইতাই। আর যদি পারো তুমি আসসালামু আলাইকুম, আসসালাম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা, সালামটা দাও। এরপরে যদি তুমি কমসে কম সূরা ইখলাস একবার পড়ো, তাহলে এই মুর্দাগানা লাগি সওয়াব হয়, সওয়াব হয়। কিন্তু যদি তুমি অমদি গান বাজাইয়া যাও, তাহলে মুর্দাগানে সওয়াব হইব না গুণ হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। কোন বাউল ফাউল গায়ক নায়িকার সাথী হইও না, কোন ইয়াবাকুর মদকুর জুয়াকুরের সাথী হয় না, কোন গুসকুরের সাথী হয় না। যদি তুমি গুসকুরের সাথে চলো তুমিও গুসকুর হয়ে যাবে, যদি মদকুরের সাথী হও মদকুরের সাথে চলো তুমিও একদিন মদকুর হয়ে যাবে, যদি তুমি জিনাকুরের সাথে চলো একদিন তুমিও জিনাকুর হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, এই নির্দেশ শুধু পুরুষের উপর না মহিলার উপরও আছে? মাতো না বা, এটা শুধু পুরুষ হল আল্লাহওয়ালা কিতা খালি পুরুষ হল না মহিলা হওয়ার দরকার? ইয়া মাবুদ, বেটা 1 কোটি টাকা ইনকাম যদি করে প্রতিদিন, আর গড়ে গিয়া যদি বেটা শান্তি হয় না, ইগুর মতো কপাল পুরা কপাল জগৎ আর কেউ নাই। মাতো না? 1 কোটি টাকা প্রতিদিন যদি ইনকাম করে, আর ইনকাম করার পরে রাত 1টার সময় গড় যায়, আর গড়ে গিয়া যে বেটির খান্দার যাইতো, যে বেটি খাবাইতো, যে জায়গা দিত, ই বেটির মুখ কান্তা যদি টিকির সালির মতন গিয়া পায়, তো বেটার 1 কোটি টাকা ইনকাম করার কোনো সার্থকতা আছে না? ঠান্ডা দিন রাত 1টার সময় বেটা যদি যায়, আর যাওয়ার পরে গিয়া যদি ঠান্ডা ভাত খায়, আর যদি বেটা নামাজি হয়, যদি 1 ফুটা পানি গরম করিয়া দেও না রে, বেটে যদি উঠতে হয় তোমার পানি গরমের লাগে, কিন্তু আমি রাত 1টার সময় দেখতে হাল লাগে আনছনি। এর চাইতে দুঃখ হওয়ার জায়গা ইগে মনে মনে টুকাইব, কচু গাছ খুয়াইয়া 5 লাগাইয়া মরত। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহু আলামে যদি হয়, তাহলে সে স্বামীর ইজ্জত, স্বামীর কদর, স্বামীর সম্মান, কোন জিনিস করলে সব হবে, কোন জিনিস করলে গুনাহ হবে, এই আল্লাহওয়ালা মহিলা জানবে। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মিস্টেক করি, আমরা বিয়া শাদী বাইরে করাই, বাইরে করাই, ছেলেরে করাই, বাতিজারে করাই, নিজেও আমরা করি। আমরা দিনদার মেয়ে খুঁজি না, আমরা খুঁজি টাকা টাকা টাকা।
জোরে বলেন ঠিক কিনা? আমি বলি যদি একটা মেয়ে যদি দিনদার হয়ে যায় আর তার স্বামী যদি একজন রিক্সাওয়ালা হয়, আর এই রিক্সাওয়ালা যদি প্রতিদিন 100 টাকা আনে, দিনদার মেয়ে যদি এই ঘরের মধ্যে থাকে 100 টাকার মধ্যে আল্লাহ তাআলা 1000 টাকা বরকত দান করেন। এর জন্য প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা এলাকাওয়ারি মহিলারা বনতে হবে। মহিলারা যদি দিনদার বনে তাহলে ঘরের মধ্যে সর্বপ্রথম মহিলা যদি দিনদার হয় ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। বেটে নামাজই পড়ে না, কোনো মন্ত্রে টেক্কা রমজান মাসে রোজা রাখে, তারাবিও পড়ে না, মাথার খাপড়ই দেয় না, এরকম আসেনি না নাই? হ্যাঁ, এইরকম নামাজ নাই, রোজা নাই, খালি হাউকাক করে, খালি বেটায় আইনা দেলাইতো আর বর্ত, দেলাইতো আর বর্ত। বেটায় সারা দিন রোদে কাম করে, সারা দিন মাটি কাটে, সারা দিন শ্রম দেয়, মাথার গাম পার মধ্যে পড়ার পরেও গরো যদি একটা জিনিস কম বেশ হয়, ইয়া মা বোন হইতে 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 হয় কত জিনিস ওটার কথা কইলাম, বেটা ওইটা হয় মনে নাইবে, ওটাটা হইলে তোমার মনে থাকতো না, ওটাটা ভালাইলই আস্তা দিন কাম করিয়া গড় হওয়ার পরে ওটাটা। ইজাতের বেটি যারা বিয়া করছেন, ইজাতের বেটি যে ঘরের মধ্যে আসেন, এরা শান্তিতে আসেননি, মাতন নেওয়া। এর জন্য দিনদার মেয়ে, দিনদার মেয়ে, দিনদার মেয়ে শর্ত হলো আলিমা শর্ত নাই, হাফিজা শর্ত নাই, শর্ত হলো মেয়েটা কি হতে হবে? দিনদার হতে হবে, আল্লাহকে ভয় করে নেওয়ালা হতে হবে, স্বামীর এতাআত করতে হবে, স্বামীর বাধ্য হয়ে চলতে হবে। স্বামীর বাধ্য কখন হবে? যদি মহিলাটা দিন শিখে। যদি বলেন ঠিক কিনা? আমরা কয়জনে বাড়িতে আমরা ওয়াজ নাই হোক আছেন, শুক্রবারের ওয়াজ যেগুলা হয় ইমাম সাহেব করেন মিম্বর, এই ওয়াজ কিতা যদি মসজিদের বাহিরে যদি সুঙ্গা দেওয়া হয় তাহলে এলাকার মহিলারা শুনেন। যদি স্পিকার দিয়া মসজিদের ভিতরে ওয়াজ হয় তাহলে তো খালি জামাইয়ে শুনলা, আর বাউরে শুনলা, দেউরে শুনলা, হৌরে শুনলা, কোন হৌরে আর কোন জামাইয়ে আর কোন বাউরে আর কোন বাইয়ে গিয়া বন্ডে গিয়া ওয়াজ করেননি। তাহলে এই ওয়াজ করনেওয়ালা, ওয়াজ বুঝনেওয়ালা, ওয়াজ হিকনেওয়ালা, ওয়াজ পড়নেওয়ালা মেয়ে যদি গড় আনা হয় তাহলে তো বেচে বই পাইও, বই খুলিয়েই দেখবো এই বইয়ের নাম লিগা স্বামী স্ত্রীর করণীয়, মাতুন না? দেখবো স্বামীর হক কি, স্বামীর করণীয় কি, স্বামীর ফজিলত কি। যখন এই মহিলাটাই মাদ্রাসায় পড়িয়া স্বামীর ফজিলত বুঝবো, স্বামীর ইজ্জত বুঝবো, স্বামীর সম্মান বুঝবো, তখন কইব রে বাপ রে বাপ, আমার চলতইলে আগে আমার স্বামীরে খুশি রাখা লাগবে, মাতুন নেওয়া। অনেক মহিলারা মনে মনে ভাবে আমি তো বহুত বড় আল্লাহওয়ালা, অনেক মহিলারা মনে মনে ভাবে আমি বহুত আল্লাহওয়ালা, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ওজিফা পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এইরকম দান খয়রাতও করে, রমজান মাস আইলে তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু বেটায় বেটির কাছে কোনো শান্তি পায় না। আসনি না ভাই? বেটার কোনো কথা বেটে মানে না, 10 খানের মাঝে 9 খানই বেটে বাউটি আসলে ওভারটেক করিয়া চলে। বেটায় যদি হয় ডাইনে বেটি যায় বামে, বেটায় যদি হয় ওখান করিও না, বেটে হয় আমি শুনি না। ও এইরকম যে মহিলা আসন, এই মহিলা যদি রাবিয়া বসরির মতন তেলাওয়াত করনা হন, রাবিয়া বসরির মতো যদি আল্লাহওয়ালা হন, তারপরেও তানের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হাদিসের মধ্যে আছে কোন মহিলা যদি সদকাও করতে হয়, এমনকি ফকিরকে যদি ভিক্ষাও দিতে হয়, তাহলে স্বামীর পারমিশন লাগবে। এমনকি হাদিসের মধ্যে এরকম আছে, একটা মহিলা যদি স্বামীর ইজাজত ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া যদি এক ঘর থেকে অপর ঘরের মধ্যে যায় স্বামীর পারমিশন ছাড়া, তাহলে এই যাওয়া অবস্থায় যদি এই মহিলাটা মারা যায় তাহলে সে চির জাহান্নামী। ইতা ওয়াজ বেটাইতে গিয়া গড় কয়জনে গিয়া করেন? হ্যাঁ, করলে কিতা ঠান্ডা ভাত পাইবা না গরম ভাত পাইবা?
মাতো নাওয়া রাত 12টার সময় যদি গাই ওয়াজ শুনাইন গা করো বলে হুজুরে কইছেন আজকে লহরি মস্তম হিসাবে ওয়াজ করছেন, তুমি যদি আমার পারমিশন ছাড়া ওগর থেকে হগরে যাও আর ওবার থেকে হবারি যাও, তাহলে এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে চির জাহান্নামী। এই কথা শোনার পরে ঠান্ডা ভাত পাইবা না গরম ভাত পাইবা? উপাসটাই কেউ ঘুমানি লাগবো। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। আর যেই মহিলাটা তালিম গ্রহণ করবে, দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, এই মহিলা কখনো স্বামীর সাথে বিয়াদবি করবে না। আমার এক দুস্থ কয় রে ভাই, আগে আসলাম বালা আসলাম, সকলের কেয়ার করা যাইতো, দেখা যাইতো, এমন এক সিজ আনছি রে ভাই, খুব কষ্টের মধ্যে আছি। কিতা হইছে বলে বেটে তো হয় আমার খেদমত করা বেটির লাগি করণীয়, আমার মা বাপর খেদমত বলে এটা বেটির লাগি করণীয় নাই। ঠিক কইলা হেবা? যে মহিলায় স্বামীর খেদমত করার কথা কইল যে এটা করা আমার লাগি করণীয়, তোমার মা বাপর কেয়ার করা বা তোমার বাবা বাপর খেদমত করা এটা আমার দায়িত্ব না। এটা কি কোনো ভদ্র মহিলার কথা বলে না? কইতে কি তাই মেসেজ একটা পাইছে, অথবা অমডে কুলি কুলি দেখছে ঠেলাইয়া কিছু শর্টকাট কথাগুলো আছে। আচ্ছা, আপনার জন্য আপনার মা বাবার কথা শোনা ফরজ নি না ফরজ না? কথা বলেন। তাহলে আপনার কথা আপনার বউয়ে শোনা এটা ফরজ নি না ফরজ না? কথা বলেন। আমার উত্তর ফরজ। আপনার জন্য আপনার মা বাবার কথা ফরজ, আর আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য আপনার কথা শোনা এটা ফরজ। এখন যদি স্বামী কয় আমার মা বাবার খেদমত করা লাগবো, আমার মা বাবারে গোসল করে দেওয়া লাগবো, আমার মা বাবার বিছনা ঝাড়ু দেওয়া লাগবো, আমার মা বাবার কেয়ার করা লাগবো, তাহলে যদি মহিলা কয় এটা তো ইসলামে আমারে কইছে না আর এটা তো আমার জন্য করণীয় না, তাহলে স্বামীর কথা মানলো না অমান্য করলো? এই বেটিগুতা বালা না বাদ? কথা বলেন। অনেক অনেক দেখুন যেন অনেক বউয়াই না শোন ফোনটারে বিয়া করায় মা বাবাই খুব আশা নিয়া যে ফুয়াগুতারে বিয়া করাইমু আর কন্যা বেটে চারটা ভাত খাবাই বাবুরা খালো, হরির খেদমত করবা, বউ আর হৌরে খেদমত করবা, শীতের দিন অজুর পানি গরম করিয়া দিবা, মাঝে মধ্যে চা খাবাইবা, ফজরক্ত পানি গরম করিয়া দিবা, আর মাঝে মধ্যে কেয়ার করবা। ওটা মনে আশা নিয়ে মা বাবা বিয়া করায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আনার পরে 2-4 মাস যা একটু বালা, এর বাদে বেটি আস্তে আস্তে ও মুরা মারে নি না মারে না? মুরা মারতে 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 যদি বেটা গুতা যে ফুয়ার গেছে বিয়া বইছে, ই ফুয়া যদি আল্লাহকে ভয় করে আর মা বাবার বাধ্য সন্তান হয়, তাহলে এই মুরায় এই ছেলেটারে বিপথে নিতে পারতো না, মেয়েটার বাধ্য করতে পারতো না। যদি সে আল্লাহকে ভয় করে, একথা সে বিশ্বাস করে যে আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন, এই মা বাবার মাধ্যমে দুনিয়াতে মুখ দেখেছি, সুতরাং আমার জন্য করণীয় হলো আমার মা বাবাকে কেয়ার করা, আমার মা বাবার সেবা করা। এখন দেখি আমার বউয়ে উল্টা ওয়াজ করে, সুতরাং এই বড় ওয়াজ আমার লাগি এটা কামিয়াবি নয়, এই ওয়াজ লেগে আমার লাগি না কাম। জোরে বলেন ঠিক কিনা? লাস্ট মুহূর্তে অনেকে চেষ্টা করে, কন্যা বেটে চেষ্টা করেন জামাইরে মুরিদ বানাইবার লাগি, মাতুন না? অনেক জামাই এখন মুরিদ অন্যানি, মুরিদ হইতে 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 লাস্টে হৌর বাড়ি বন্ধুকে বাড়ি বানায়। কথা বলেন না? মুরিদ এমন হয়, এমন আশিক হয় যে আশিক হইতে হইতে লাস্টে হৌর বাড়ি বন্ধুকে বাড়ি বাঁধে। মা বাপ বিছনাত পড়িয়া, অসুস্থ পড়িয়া, চিকিৎসার অভাবে ফিট পচি যায়, শরীর পচি যায়, ডাক্তার দেখাইবার মতন টাকা পয়সা নাই, কিন্তু হে একদিন ফোন করিও জিকায় না, এ তো দেখার দূরের কথা, হৌ দে মুরিদ হইছে বেটির গেছে, হৌর বাড়ি গিয়া এখন গিয়া বাড়ি ঘর বানছে, এখন আর ইদিকে আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর কোন দিন করে? যেই দিন শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই দিন সমাজে রক্ষা করার লাগি, সমাজে বুঝাইতে জানাজার মধ্যে আয়, দাফন খাফনের মধ্যে আইয়া কয় আমি খাফনের টাকা দিমু, আমি সিন্নির টাকা দিমু, আমি কিতা তুষার টাকা দিমু, আমি সম্পূর্ণ আমি করমু। এরকম আসেনি না নাই? সমাজ আসেনি না নাই? মা বাপ বিছনার মধ্যে পড়িয়া
অসুস্থ হইয়া মা বাবার অবস্থা কাইল, এই চাহিদা মতো খানা পাইছে না, যখন চাইছে আঙ্গুরের চাহিদা আঙ্গুর পাইছেন না, যখন কমলার চাহিদা ছিল, ফল ফ্রুটের চাহিদা ছিল। অনেক সময় বৃদ্ধ যখন মা বাবা হন অনেক জিনিস চায়, জানে চায়, আমার কথা বুঝুননি, এখন জানে চায়নি না চায় না। একটা শিশু বাচ্চা যারা তার জানে চকলেট চায়, কমলা চায়, আপেল চায়, বিভিন্ন জিনিস চায়, মা বাবার কাছ থেকে টেকা নিতে চায়। এইরকম তার যখন ইচ্ছা থাকে, মা বাবা বুড়ো হইলে বাচ্চানকে মিজাজ হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তখন তো তার পকেটে আর টেকা থাকে না। আগে যেইভাবে তোমার পকেটে টেকা ছিল না, তুমি তোমার বাবার পকেটে দিয়ে তাকাইয়া থাকতে, তোমার পকেটে টাকা ছিল না, তুমি বাবার দিকে তাকাইয়া থাকতেন। বাবা বাজার থেকে কি নিয়ে আসছেন, মজা নিয়ে আসছেন, আপেল আনছনি, কমলা আনছনি, বিভিন্ন জিনিসের চাহিদা তোমার ছিল, বাবার পকেট থেকে টাকা নিয়েছিলে। আর বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত বাবা তৃপ্তি পায় নাই, আনন্দ পায় নাই। যদি তোমার কথা মতো না দিতে পারে, বাবা আফসোস করে, ইসরে আমি তো কইছিলাম ও জিনিসটা আনতাম, আর আমার ফয় হইল, আমার মাইন্ড হই নাই। পরের দিন এই জিনিস না আনা পর্যন্ত বাবা শান্তি পাই না। কথা বলেন? ঠিক তেমনি ভাবে যখন আপনি আমার বাবা যখন বয়স্ক হয়ে যান, ইনকাম নাই, যা কিছু কামাই করছেন আপনার জন্য আমার জন্য, শেষ বার্ধক্য বয়সে এসে পৌঁছে গেছেন, এখন আপনি যদি মা বাবাকে কেয়ার না করেন, মা বাবার সেবা যত্ন না করেন, যেমনি ভাবে আপনি তাকাইয়েছিলেন ছোটবেলা বাবার পকেটের দিকে, বাবার হাতের দিকে, ঠিক তদ্রুপ ভাবে বয়স্ক হয়ে মা বাবা তাকাইয়া থাকে ছেলের হাতের দিকে। জোরে বলেন ঠিক কিনা? তখন যদি ছেলের মতো হয়, তাহলে সে লক্ষ্য করবে আমি ছোটবেলা আমার মা বাবার হাতে চেয়েছিলাম, যা চেয়েছি তা পেয়েছি, না দিলে আমার মা বাবা আমার জন্য আফসোস করেছেন। এই কথা ভাবিয়া বৃদ্ধ বয়সে মা বাবাকে যেই সন্তান লালন পালন করে সে হলো সুসন্তান। আর যে এইগুলা না করিয়া বউ পাগল হইয়া বাড়িত মুড়ি দইয়া হৌর বাড়ির যায়, এগুলিগা কুসন্তান। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমরার ভুল হলো, আমরা যখন ঘরের মধ্যে কোনো মেয়ে উঠাইমু, তখন মেয়েটা হতে হবে দিনদার। যেই মেয়ে দিন বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, তার মধ্যে দিনের মাদ্দা আছে, এই ধরনের মেয়ে আমার ছেলের জন্য আনবো, আমার ভাইয়ের জন্য আনবো, আমার আত্মীয় স্বজনের জন্য আনবো। সুতরাং এই ধরনের মেয়ে আমার মেয়ে ও গড়া লাগবো। আর বেটা এ নিব আমার মেয়ে, আমার বোন, তাহলে তো আমার বোনটার ওই রকম দিনই মাইন্ডে, দিনই তালিম দিয়া আমার বোনটাকেও গড়া লাগবো। যেই মহিলারে দিনই শিক্ষা দিয়া যেই মা বাবায় অপরের হাতে তুলে দেয়, ইসলামী শিক্ষা গ্রহণ করাইয়া যেই মা বাবা অপর পাত্রের হাতে তুলিয়া দেয়, এই মেয়ের জন্য কখনো কোনো মা বাবা গালি শুনবে না। অনেক ছেলের লাগি বাপে গালি শুনে না। অনেক মেয়ের জন্য অনেক মা গালি শুনে। যখন মেয়ে উলট পালট গিয়া করে স্বামীর ঘরে, শ্বশুরের লগে বিয়াদবি করে, শাশুড়ির সাথে বিয়াদবি করে, স্বামীর সাথে বিয়াদবি করে, ঘরের পরিবারের সাথে বিয়াদবি করে, তখন অপর ঘরের মহিলায় কয় কয়টা কি বাউটিয়ে গুয়াঞ্চ, বিয়াদব মহিলা। দূরে বলেন ঠিক কিনা? তাহলে তখন আরোগ্য উঠা কয় ইগে মার খাইসলত পাইলিছে। কার খাইসলত? মার খাইসলত পাইলিছে। বুঝা যায় হে তার মার লগে চলছে। কয় শ্রীমঙ্গল আর কয় সিলেট জীবনও দেখা নাই, সাক্ষাৎ নাই, হোক ডাইরেক্ট কয় ই বেটির মার খাইসলত পাইছে। তাহলে গালিটা দিল খারে? ব্যবহারের কারণে গালিটা দিল খারে? মারে। সুতরাং যদি মহিলাটা দিনদার হতো, আল্লাহওয়ালা হতো, স্বামীর বাধ্য হইতো, শ্বশুরকে আদর করতো, শাশুড়ির কথা মতো চলতো, তাহলে সবাই তাকে সাধুবাদ জানাইল নে, সবাই তার মায়া করল না। দুটো বলেন ঠিক কিনা? আমরা এলাকাত আমি যখন আদিম হইছি না তখন পড়ি, মাঝে মধ্যে দেখি ও বাড়ির একজন ভদ্র মহিলা আইসেন, অনেক দূর, দিরাই তাকে দিরাই, কিন্তু আলিমা নাই, অত সুন্দরও নাই, কিন্তু বেটির ব্যবহার খুব অমায়িক। হৌরের গুণ গাইন, জামাইয়ে গুণ গাইন, বাড়ির সবাই গুণ গায়। মাঝে মধ্যে দেখা যায় এলাকার টেন্টে বিকালি গা ও বেটি গুতারি গা দেখো
কেউ হাদিয়া লইয়া যান, কেউ হান্দেশ লইয়া যান, কেউ ফিটা লইয়া যান, কেউ আপেল লইয়া যান। বিষয়টা কিতা বলে অমুক পাইসাবের ফুয়ারে বিয়া করাইছেন হু বাটি এলাকা, আর এগু ফুরিয়ে আনছেন অথবালা টাইম টু টাইম নমাজ পড়ে, হৌরে মায়া করে, হরিরে মায়া করে, বেটার কত মতো চলে, সবটা করার পরেও মাঝে মধ্যে গিয়া বেটির তেলাওয়াত পাওয়া যায়। ও যে কথাগুলা মানুষের মুখে মুখে উঠছে, এখন ই বেটি কি পরিমাণ দামি হইছে। আরোগ্য অমুকের কপাল দেবা, আমরা গরুর বাইসা লেগে আনছি আল্লাহ, 10টার পরে গেলে গরম ভাত খাওয়া যায় না। এও যদি কোনো মতে কষ্ট মষ্ট করিয়া দে, কত জাতের কথা দেখ জুড়ে বলেন ঠিক কিনা, কত জাতের কথা দেবে, গাল ফুলায়, মুখ ফুলায়, তুম্বা বানায়, হ্যাঁ গুতকুতি করে, এই করে সেই করে। তখন কয় রে বাবা রাইতার দিন, এর জন্য মেয়েদেরকে আগে গড়তে হবে। আমরা বাবা যারা আছি আমাদের মেয়েকে গড়ে তুলতে হবে, আমাদের মেয়েকে দিনই শিক্ষা দিতে হবে, দিনই তালিম দিতে হবে। দিনই পরিবেশে যখন গড়ব, আলিমা হওয়া শর্ত নয়, হাফিজা হওয়া শর্ত নয়, গড়ার জন্য দিনই তালিম শর্ত, দিনই পরিবেশ শর্ত। এর জন্য কমসে কম দিন শিখতে হলে আপনার মহিলা মাদ্রাসায় যদি আপনার একটা মেয়েকে প্রাইমারি পর্যন্ত শিক্ষা দেন অথবা ম্যাট্রিক পর্যন্ত শিক্ষা দেন, দাখিল পর্যন্ত আপনি যদি দিন শিক্ষা দিয়া আপনার মেয়েকে গড়ে তুলতে পারেন, এই মেয়ে বড় হয়ে স্বামীর ঘরে গিয়া আপনি মাকে বাবাকে কখনো গালি শুনাইবে না। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক ঘরের মধ্যে আগুন লাগে, রে আমার ঘরটা আগুন লাগাইল না, করছিলাম তারে বিয়া করাইতাম না, তার মায়ে কইলা যে না করাইলে চলতাম কিলা, ও দিন আনলাম, আনার পরে আমার ঘরটা আগুন লাগাইলো, টাটা ফালাইলো। জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমার বাবারা ভাইরা, আমার কথাগুলা কাউকে অ্যাটাক করে নয়, আমার কথাগুলা কাউকে লক্ষ্য করে নয়, আমার কথাগুলা হয় সমাজকে লক্ষ্য করে। আমরা সমাজ যদি বদলাতে হয়, আমরা যদি পরিবর্তন আনতে হয়, বিশেষ করে যদি পরিবারের মধ্যে শান্তি আনতে হয়, সর্বপ্রথম শর্ত হলো দিনদার মহিলা হতে হবে। দিনদার মহিলা হতে হবে। একটা মহিলা যদি দিনদার হয়, সে সাবেরা হবে, সে শাকেরা হবে, সে সালেহা হবে। যদি দিনদার হয় তাহলে সে নামাজি হবে, যদি দিনদার হয় সে তেলাওয়াত করে নেওয়ালা হবে, তাহাজ্জুদ গুজার হবে, জাকেরা হবে, সে স্বামীকে মানবে, স্বামীর বাবাকেও মানবে। কম টাকা হইলেও সবর করবো, আর না হইলে লাখ টাকা ইনকাম করলেও কোনো সবর নাই। ঈদের সময় যদি আপনি 1,00,000 টাকা দিয়ে শাড়ি আনিয়া দেন, আর হগরের বেটায় যদি আনে 500 টাকা দিয়ে শাড়ি, তো বেটির চৌক জামারি 1,000 টাকা থাকি হগরের বাবির শাড়ির সুন্দর বেশি। তখন উঠতে কয় তুমি তো আনছো কইলাই শুক্রিয়া মার্কেট থাকি 1,000 টাকা দি, ওই তো বলছেন হগরের বাবির লাগি বাই সাবে আনছেন 500 টাকা দি, তোমার চৌক কি টাকা পড়ছে নি? কয়নি না কয় না? বেটা 1,000 টাকা দিয়ে আনছে, এই 1,000 টাকা ইনকাম করতে কেমন কষ্ট লাগছে আমার ভাই। সারাদিন সিএনজি দৌড়াইছে, সারাদিন টমটম দৌড়াইছে, সারাদিন বাস দৌড়াইছে, সারাদিন ইনকাম করছে। এর বাদে ঈদের সময় আপনার মনকে খুশি করার লাগি স্বামী চায় আমার স্ত্রী আমার উপরে খুশি থাকুক, ঈদের দিন আনন্দ করুক, ঈদের দিন এনজয় করুক, ঈদের দিন মনটা ফ্রেশ থাকুক। এরপরেও যদি এই 1,000 টাকা শাড়ি পাওয়ার পরে 500 টাকার শাড়ি তুলনা দিয়া আর হইলা যে তোমার চৌকট ঠাটা পড়ছে নি, এর চাইতে বড় বুড়াইয়ার কোনটা আছে? তো বেটা হইব আল্লাহ খোর মুখিতা, এখন তো রাইতো যাইব কি সকালে ঈদগা, সকালে ঈদের নামাজ, এখন আর খোরতো কিতা। কিন্তু যদি এই মহিলাটা গরিব হয় আর এই মহিলাটা আল্লাহওয়ালা হয়, সে 100 টাকা নয় 50 টাকার হাদিয়া পাওয়ার পরে হইব আল্লাহ আমার স্বামী আমারে খুশি করার লাগি, আমার ঈদের আনন্দ দেওয়ার লাগি আল্লাহ আমার স্বামী 50টা টাকা দিয়া একটা মিসওয়াক, একটা আতর আমার স্বামী আমাকে গিফট করেছেন। আল্লাহ আমার স্বামী রুজির মধ্যে, আল্লাহ আমার স্বামী সুস্থতার মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করো। তাহলে হৌ বেটিবালা না ও গরিবের ফুরিবালা? মাতো না বা। এর জন্য আমার ভাই হল আমরা মিস্টেক করি, আমরা মিস্টেক করি বিয়া শাদী করতে গিয়া, আমরা মিস্টেক করি দিনদার দিন দেখি না। সুতরাং এই দিনদার আল্লাহু আলামে তৈরি হয় কোথায়? হয় বাপে বাড়িতে বই ফরাইয়া ফুরিয়ে দিনদার বানাইছেন,
কয়জন ভাইয়ে কয়দিন কোন ওয়াজ থাকে আপনার বই লাগি ইসলামিক একটা বই নিছেন মাত্র এখানে। সুতরাং এই দিনদার মেয়েরে গড়তে গেলে এই ধরনের দ্বীনি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ভর্তি করতে হবে। আপনার টার্গেট হলো আপনার মেয়েকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, পাইলট বানাবেন, বা যাই কিছু আপনার মনের ইচ্ছা, এটা আপনার টার্গেট। আল্লাহ বাস্তবায়ন করুক। তবে প্রথম আপনার টার্গেট থাকতে হবে প্রাইমারি পর্যন্ত অথবা দাখিল পর্যন্ত আপনার মেয়েকে আপনি দ্বীনি মাদ্রাসায় দিয়া দ্বীন শিক্ষা করান। এরপরে যখন আপনি সামনে আগাইবেন তখন ক্রমান্বয়ে আপনার দ্বীনও হয়ে যাবে, শিক্ষা হয়ে যাবে, আপনার দুনিয়া এবং আখিরাতের ফায়দা হবে। এর জন্য এই দিন মাদ্রাসা হইছে, আপনারা খুশি না বেদার? মাতন না, মাদ্রাসা তো সরব পর্যন্ত চলে, পাঞ্জম পর্যন্ত। একটা মহিলায় পাঞ্জম পর্যন্ত যদি পড়ে তাহলে ইসলামের যে ফরজিয়াত গুলা আছে, এই ফরজিয়াত গুলা একটা মহিলায় তার যে দ্বীনি মাসলা আছে, মহিলাদের অনেক মাসলা মাসাইল আছে, এগুলা অনেক মহিলা আছে সে নিজে জানে না, আর অনেক মহিলা আছে লজ্জা কেউরে হয় না। মাতুন নেওয়া এই মহিলাটা যদি এটা যদি পাঞ্জম পর্যন্ত পড়িলায় তাহলে তার এখানের মধ্যে নামাজ কিভাবে পড়তো, রোজা কিভাবে রাখতো, মাসে কয়দিন রোজা রাখতে পারতো না, কয়দিন নামাজ পড়তে পারতো না, কখন কি করণীয়, কখন কি বর্জনীয়, কমসে কম পাঞ্জম পর্যন্ত পড়িয়া এই মহিলাটা তার জীবন গড়ার মতন, তার জান্নাতে পথ খুঁজার মতন সময় পাইলায়। বলেন ঠিক কিনা? এর জন্য আমরা মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসায় দিতাম না দিতাম না? কারা কারা দিতাম হাত উঠাই। আজকে এই মাদ্রাসা কায়েম হইছে, আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরে মাদ্রাসাটা একটা অবস্থানে আইয়া দাঁড়াইছে, এখনো কাজ চলতেছে, গাডওয়ালে কাজ চলতেছে, ভবিষ্যতে সরব কুলা হবে, নহমির কুলা হবে। আপনারা খুশি না বেদার? কারা কারা খুশি হাত উঠাইছেন? তাহলে এই মাদ্রাসা ওই লগা মহিলা গড়ার ফ্যাক্টরি। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ যদি একটা কাপড়ের ফ্যাক্টরি দেয়, যে কোনো জিনিস ফ্যাক্টরি বানাইতে হয়, তাহলে ফ্যাক্টরি যত ভালো হবে মাল তত ভালো হবে। সুতরাং এই ফ্যাক্টরি এটা হলো মহিলা গড়ার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির সাথে সম্পর্ক কারা কারা রাখতে চাই হাত উঠাই। আলহামদুলিল্লাহ, সবাই দুই হাত উঠাই। আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। যেগুলা কইলাম এগুলা আমরা গাওয়ালি ভাষা মারছি না, মাতুন না না বুঝার মধ্যে কোনো বেশ হয়েছে। আর আসলে আমার ওয়াজ নাই, আমি কোনো সুরেলা বক্তাও নাই। সুর দিয়া বয়ান করা এই ধরনের আমার কোনো বয়ান আমার জীবনও নাই। ও বাংলাদেশিরা কিছু কথা কই, ও কথা কওয়ার বাদে আমারে কিছু হুজুর হলতে মসজিদওয়ালায় মাদ্রাসাওয়ালায় ওরকম নিয়া কয় হুজুর কিছু মাদ্রাসার ফায়দা করুন জানো, কিছু খন জানো, এইরকম কথা কইয়া আস্তে আস্তে আপনারা রে আমার মুখে করিয়া স্টেজ মুখে করিয়া হেসে আপনারা কাছ থেকে কিছু লেই। আমার লাগি না মাদ্রাসার লাগি? লওয়াজ যখন শুরু করুন ওই সময় খেখে উঠিয়া যাইবা কি হাত তুলা দাও, সে উঠিয়া যাইতে নাই তো তাকবা তো দেওয়া না দেওয়া এটা আপনার ইচ্ছা আর আল্লাহর দয়া। আপনি নিয়ত কইরে আইছেন আজকে এক ব্যাগ সিমেন্টও দিতা নাই, আর আল্লাহ যদি ইচ্ছা করেন বলে আজকে তোমার কাছ থেকে একটা ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসা লাগিয়ে আল্লাহ কবুল করিলেন, ওটা তুমি নিজে দিলেই ভাই। বলেন ঠিক কিনা? এর জন্য ওয়াজের মধ্যে এইরকম বিভিন্ন মাদ্রাসার ওয়াজে, মসজিদের ওয়াজে আমার মতন এখন আলায়করে মুরব্বী হলতে স্মরণ করেন, আর ওরকম আপনারা কাছ থেকে কিছু লই। এটা মাদ্রাসার জন্য, আর মাদ্রাসার জন্য মাদ্রাসার যত দিবা আপনারা পরকালে এগুলা পাইবা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে খয়রা বরকত দিবা। আমি সর্বপ্রথম আপনারা ট্রাই করিলাই, এই মাদ্রাসা খাত চলের, আর এই মাদ্রাসার সরব পাঞ্জম পর্যন্ত চলের, শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন। সুতরাং এই মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিয়া খেয়ে সরি কইতা চাই না তুলা দুকা 1,000 টাকা খেয়ে দিলা তো হাফিজ শামীম লন্ডন থেকে তার আব্বা মরহুম হাজী কদরুল ইসলাম মাগফিরাত দেয়। ও এলাকার নাসনির। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হাফিজ শামীম আহমদ সাহেব মরহুম কদর আলী সাহেবের ছেলে 1,000 টাকা দিছেন। আল্লাহ তুমি কবুল করো। জুড়ে বলে না আমিন। আরো জুড়ে বলে না আমিন। একটু বড় করে হোক আমিন। হুজুর আইছুননি? আইছুননি হুজুর? আমি কইছিলাম নি বলে আমার পরে হুজুর বুয়ার থাকবা কইছিনি? কথায়ের কাজে বাস্তবতা হইছে নি? এখন আপনার কাছে আমি কইছি এগুলা বাস্তবায়ন হইতো না, হইতো না। 5,000 টাকার ওয়াদা হোক, 5,000 টাকা বলে গাডওয়ালর মাদ্রাসার উন্নতি হইতো, শিক্ষকও চলতা, শিক্ষিকাও চলতা, বেতনও পাইতা। আমি 5,000 টাকার ওয়াদা করলাম। একজন ব্যক্তি ওকে আমি 5,000 টাকা দিব, নগদ নাই, বাকি
ও মাসো না হু মাসো না রমজানও দিল হইব 5,000 টাকা। ইয়া আল্লাহ, 5,000 টাকা। এটা কিন্তু বিশ্বনাথ থানা। আমি বিভিন্ন কালেকশন বিভিন্ন মাদ্রাসা ওয়াজের মধ্যে কালেকশন করি। এক্সাম্পল দিই বিশ্বনাথ আর জগন্নাথপুর দিয়া। আজকে যদি বিশ্বনাথ মাদ্রাসার ওয়াজ আর বিশেষ করে লন্ডনের অবস্থান হইলিগা, লন্ডনের বেশি লন্ডন হইলিগা দশকর ইউনিয়নের ভিতরে, আর এই মাদ্রাসাটাও করছে দশকর ইউনিয়নের ভিতরে। ইনো যদি 5,000 টাকা আমি খুঁজিয়া যদি শরম পাই, তো বুঝলাম যে আমার ওয়াজের মধ্যে কোনো সফলতা নাই। 5,000 টাকা। অনেক লন্ডনের ভাই আসুন, লন্ডনের বাতিজা আসুন, লন্ডনের বাবা আসুন, লন্ডনের বন্ধু আসুন, আমার জানা মতন অনেকে এখানে উপস্থিত আসুন। 5,000 টাকা দিয়ে মাদ্রাসার শরীক হইতা একজন আল্লাহর বন্দে আত্মলৌকা। আল্লাহ তুমি লজ্জা দেওয়াইও না রবা। হৌকা আমিন, আমিন হৌকা, আরো বড় হরি হৌকা আমিন। ডাইনে বামে সামনে পিছনে, অথবা যদি দূর থেকে আইতে আপনারা সময় লাগে, নাজিম সাহেব হুজুর বাত আসুন, দশকরি হুজুরের ফোন দৌকা, মাদ্রাসার কোনো হুজুরের ফোন হৌকা, বলে আমি আইতাম পারলাম না, আমার নামে 5,000 টাকা লেখা লৌকা, এরকম আপনারা পারবা। তবে যারা এইখানের মধ্যে আসুন, আমরা তো কম বেশ সকলের একটা সম্পর্ক আছে না নি বিদেশের সাথে, আত্মীয় স্বজনের সাথে। বল করে হইলেওকা বলে আমি লেখাই নিলাম ভাই সাহেব তোমার পরে কই মনে, এইরকম কইয়া অনেকে পারবা। 5,000 টাকার ওয়াদা, 5,000। মাশাআল্লাহ, আমি তো কইছি আল্লাহ লজ্জা এই পর্যন্ত দিছেন না, আর আল্লাহ যেন ভবিষ্যৎ লজ্জা দেওয়াই না। হৌকা আমিন। মাশাআল্লাহ, শমে মর্দান মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আল্লাহর বান্দারে আল্লাহ লন্ডন নিছেন কি, বর্তমানে লন্ডন আছেন। তান ভাই, তান বড় ভাই মাওলানা আলী হুসাইন সাহেব, তাইন 5,000 টাকার ওয়াদা আল্লাহ কবুল করো। হৌকা আমিন। আল্লাহ সময় মর্দানের মুহতামিম সাহেব লন্ডন আছেন, আল্লাহ তোমার বান্দারে বেশি বেশি করে হালাল রুজি করা তৌফিক দান করো। আল্লাহ আমার ভাই সাহেব বাচ্চানকে দিনদার বানাও, তান আম্মা আব্বারে তান জিন্দা মুর্দারে সবাইরে মাফ করো। হৌকা আমিন। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা কইছিলাম, ফুরি গেছে, হুজুর আইছেন আর মারতাম নাই। এখন আমি কমসে কম 1,000 টাকা দেনওয়ালা, নগদ অথবা বাকি, নগদ অথবা বাকি, অথবা 500 টাকা দেনওয়ালা, নগদ অথবা বাকি একজন আল্লাহর বান্দা তুলা দোকা বলে আমি 1,000 টাকা দিব। মাশাআল্লাহ, আমরা লহরির ফেরদাউস ভাই, লহরি ইসব দাউদ, আমরা মাদ্রাসার লহরি মাদ্রাসার সদস্য, তার মেয়েও আমরা মাদ্রাসাত পড়েন। 1,000 টাকার ওয়াদা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মেয়ের আলিমা হিসাবে কবুল করো। আর একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিছে কি, আল্লাহ এই বাচ্চিরে তার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করো। হোক আমিন। 1,000 মাশাআল্লাহ। দুকার হয়ে যাও, আমি তো চিনলাম না মাদ্রাসা হো দুকা নাম কইলাই দশ করে আমার সিরাজ ভাই 1,000 টাকার ওয়াদা আল্লাহ আমার সিরাজ ভাইয়ের দান কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো, আল্লাহ দুনিয়া আখিরাতে বালাই নসিব করো। হোক আমিন। আরো জোরে করে হোক আমিন। 1,000 টাকা কেন আমি মনে করি আর যে কেউ খালি যাইতা না, 1,500 থাকি 1,000। রমজান মাসও দিলে তো আরো বেশি। ও তো মাস ফেব্রুয়ারি মাসের পরে তো রমজান মাস, জানুয়ারি পরে ফেব্রুয়ারি এবার তো রমজান মাস। নগদ দিলাইছিল আমার ফেরদাউস ভাই, মাশাআল্লাহ। 1,000 টাকা 1,000। ইয়া আল্লাহ, ও 5,000 একজনে দিলা, আরো 5 জন আমরা দেওয়ার মতন নাইনি, আরো 4 জন, একজনে তো 1,000 দিলাইলা, আরো 4 জনে 4,000। ইয়া আল্লাহ, হরবা 1,000 টাকা 1,000 টাকা। আল্লাহ মাশাআল্লাহ, দুক আমার এক ভাই নগদ লইয়া 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ভাই নাম কি দা? আব্দুল আহাদ। 10 করে আমার আব্দুল আহাদ ভাই 1,000 টাকা। আল্লাহ আমার আব্দুল আহাদ ভাই রুজি রোজগারের মধ্যে খয়রা বরকত দান করো। ইয়া আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো, বড় করে হোক আমিন। শমসুল ভাই তার শ্বশুর মারা গেছে, সৈয়দপুরের আলী আহমদ, আল্লাহ মাফ করি। শমসুল ভাই নাসনির, সবজুল ভাই তার শ্বশুর মারা গেছেন সৈয়দপুরের, শ্বশুর মাগফিরাতের লাগি 1,000 টাকার ওয়াদা আল্লাহ তুমি কবুল করো। হোক আমিন। আরো জোরে করে হোক আমিন। ও ভাই হৌর মারা গেছেন, হরি মারা গেছেন, যদি আপনি দেন আর আপনার হালালে শুনুন বলে আমার আব্বার লাগি আমার দুলাভাই টাকা দিছেন, খাবাইতে আসলা ফার্মের মুরুখ খাবাইবা নি আপনার দেশি মুরুখ, জোরে বলেন ঠিক কিনা? এর লাগি মাল লাগি, বাবার লাগি, ওলের লাগি, আত্মীয় স্বজন দাদা দাদির লাগি, মাশাআল্লাহ আরো 500 টাকা। আমার ভাইয়ের ফাইজা
খান বাগনি ফাইজাই দিছন মাশাআল্লাহ আমার সবজুল ভাইয়ের বাগনি আরো 500 টাকা দিছেন আল্লাহ কবুল করো হোক আমিন আরো জোরে করে হোক আমিন ভাই 500 1000 500 1000 দশ করে জোরে আমার খানা খানা কইয়া গেছেন সিমেন্টের কথা গাডওয়ালে হামতো চলে ফাঁকে দিয়ে 1 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট দেওয়ালা কেউ আসেননি সিমেন্ট ওই দৌকা 1 বস্তা আমার ফের দোষ ভাই দিবা লহরি মাদ্রাসার সদস্য 1 ব্যাগ সিমেন্ট দিবা আপনি কোনটা কইতা না একদা আমার বাগনা সুলেমান দুবাই থেকে 500 টাকা সিমেন্টের মাশাআল্লাহ সুলেমান সবজুল ভাই বাগনা সুলেমান দুবাই থেকে 500 টাকা দিছেন আল্লাহ কবুল করো হোক আমিন আরো বড় করে হোক আমিন ভাই 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ সিমেন্ট অনত আইছে ইয়া আল্লাহ আমরা মরিজি মুরবা মাদ্রাসার ওয়াল থাকবো মাদ্রাসার বিল্ডিং থাকবো কিন্তু ওটাই কিয়ামতের দিন আমরা লাগি না জাতের উসিলা হইতে পারে আমরা কমসম 1 ব্যাগ সিমেন্ট দেখাই মাশাআল্লাহ দুক আমার আলামিন ভাই আমরা মাদ্রাসা লহরি মাদ্রাসার সাবেক কেচিয়ার হাফিজ আলামিন ভাই তানাম্মা ওনাই আব্বা ওনাই 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ তানা ওলাদ হলদের দিনদার বানাও ইয়া আল্লাহ তানাম্মা আব্বারে মাফ করো হোক আমিন বড় করে হোক আমিন 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ আমিন 1 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট ইয়া এই মাঠের মধ্যে তো প্রায় নাসনি বন্নি দশগর আর লহরির ও এলাকার বা হ্যাঁ এই এলাকার পরিমাণ তো প্রবাসী এলাকা ওই তো লাইভও চলে ভিডিও তো যার আপনার আত্মীয় স্বজনও দেখরা বহুত মানছে দেখরা এর লাগে আপনি আপনার আত্মীয়র পক্ষ থেকে লেখাইতে পারবা ভাইয়ের পক্ষ থেকে লেখাইয়া পরে আপনি কইলেন জানো বলে আমি লেখাই যাচ্ছি এর লাগে 1 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ ইয়া আল্লাহ ওই তো কারো খাঙ্গুল উঠছে ভাই আপনি স্বেচ্ছায় নামটা লেখা দেন কি জানো আল্লাহ তুমি আমার ভাই নামদার নাম না তাই তুলছেন আঙুল তুলছেন আল্লাহ তুমি কবুল করো হোক আমিন মাশাআল্লাহ নাম কি দা মাহফুজুল হক উমান প্রবাসী তাই রুজির মধ্যে বরকত হইতো 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা আল্লাহ তুমি রুজির মধ্যে খয়রা বরকত দান করো আসমানি জমিনে আফাদার বলা মুসিবত থেকে হেফাজত করো আমিন আর ভাই লেখাইছেন 1 ব্যাগ সিমেন্ট আপনারা একজনে জানিলেন জানো ভাইয়ের নাম ঠিকানা আরো জনে হোক 1 ব্যাগ সিমেন্ট 10 ব্যাগ হয়ে গেলে আমি 7 দিন শেষ কাঁচাই গেছি 10 ব্যাগ সিমেন্ট রুহেন আহমদ নাসনি মাশাআল্লাহ রুহেন আহমদ 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি নাজাতের উসিলা হিসাবে এই ব্যাগটারে কবুল করিয়া নাও সবাই বলেন আমিন আরো জোরে হরি হোক আমিন মাশাআল্লাহ আমার আব্দুল আহাদ ভাই 10 কর 2 ব্যাগ টেকো আগে 1000 দিছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ তান রুজি রোজগারের মধ্যে খয়রা বরকত দান করো আমিন কওকা আমিন একলগে কওকা আমিন আটকি তো না আল্লাহ আটকাইছি না ইনশাআল্লাহ 10 ব্যাগ না আরো বেশি হইব আর হুজুরও বহুত দূর থেকে আইছেন কয় বিবাড়িয়া থেকে আইছেন আমি কইলাম নানি আর আলহামদুলিল্লাহ এটা আমরার বর্তমান সমাজের সবার চাহিদা জোয়ানে হুনন বুড়ায় হুনন আলিমে হুনন সবাই তান বয়ানডে হুনন আমি গত 2 বছর আগে শেরপুর আলফালা মাদ্রাসাত আইসলা আমি নিজে বয়ান শুনছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বয়ান হুজুর করবা আমরা সহল বই মানে ইনশাআল্লাহ আবরারুল হক আরো বস্তা দিবা বাফর মাশাআল্লাহ আবরারুল হক সাহেব আরো 1 বস্তা দিবা আল্লাহ তুমি কবুল করো হোক আমিন মাইকের অপারেটর আরো 1 বস্তা দিবা মাইকের অপারেটর সাহেব দুরন্ত মাইকের অপারেটর সাহেব আমার নাজিমউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করো হোক আমিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনারা যে যখনই পারবা সে পাইবা আরো তো বয়ান চলবো মধ্যরাত পর্যন্ত আপনারা দিবা মাদ্রাসা খাত চলের গাডওয়ালের খাত হুজুর কজন প্রায় 5 লাখের উপরেই গাডওয়ালই যাইব কি টাকা সুতরাং এগুলা আমরা একলা যদি দিতাম পারি না কমসম 1 ব্যাগ 2 ব্যাগ আধা ব্যাগ দিয়া যদি শরিক হই এর জন্য আমরা এগুলো আমরা দিতাম আমরা কমসে কম শরিক হইতাম নিজেও শরিক হইতাম অপর বাইরে শরিক করার লাগে চেষ্টা করতাম আমরা সবাই শরিক হইতাম মানে ইনশাআল্লাহ সবাই শরিক হইব তো ইনশাআল্লাহ আবার আত্তুলা দুকা সবাই তো 1 ব্যাগ দেওয়ার তৌফিক নাই 10 টাকা দেওয়ার খার তৌফিক আছে 20 টাকা বিসমিল্লাহ করে আত্তুলুকা আতারাউকা বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ তাড়াতাড়ি দিলাউকা বুঝলাম ওগুনটা আইলো 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা হ্যাঁ তোকে দিলাউকা আমরা লহরি মাদ্রাসা ছাত্র যারা আছো তোমরা তোকে দিয়া ঠিলাও 120-50 কিন্তু সিমেন্ট হইতো নাই কোনটা হইতো নাই তবে এগুলো ওখানে যখন আইব ওগুন হয়ে 1 বস্তা সিমেন্টের ভিতরে আমাই দিব 100 বস্তা সিমেন্টের ভিতরে আমাই দিব আমি সব পাইমু আপনি আমি সব পাইমু এর লাগি 10 টাকা 20 টাকা 150 200 300 দেউকা সবাই শরীক হউকা মাদ্রাসার ওয়াজ
সবসময় এই পরিবেশও পাওয়া যাইতো নাই আর সবসময় লওয়া যাইতো নাই আর আপনার লজ্জা 10 টাকা এনে দিতাও নাই 20 টাকা দিতাও নাই সুতরাং আমরা যখন সবাই লগে যাইমু তখন আল্লাহ তো দেখরা কে কত দেরা আল্লাহ টাকার পরিমাণ সব দিবা আমার ফের দোস্ত ভাই মামা আহাদ মিয়া সাহেব দেশ অসুস্থ আল্লাহ তাইনারে একবার সিমেন্ট দিবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো হোক আমিন মাশাআল্লাহ স্টেজের করে দি কিছু মানুষ আছেন এরা আইসেন না তবে আমার কাছে অনুরোধ থাকবো আপনারা তো আমার জানা মতো আপনারা লন্ডনের আব্বা লন্ডনের চাচা লন্ডনের ভাই আপনারা একবার আইয়া ওখানে হুজুরে বয়ানের পরে ইনশাল্লাহ হুজুরও কিছু কইবা হালত তো অবশ্যই আমরা কওমি মাদ্রাসা হালত সবাই জানেন আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক হোক আমিন আমরা সবাই বইমু ইনশাল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত আমরা বইমু খারখা নিয়ত আছে এতটাই নিয়ত আছে তো ইনশাল্লাহ আল্লাহ সবাই বোয়ারে হুনারে খোয়ারে কবুলা মঞ্জুর করুক হোক আমিন আল্লাহ আমরা যারা শরীক হইছি যারা শরীক হইছে না সবাইরে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু